আচ্ছা, সাইবার সিকিউরিটি বললেই তো আমাদের মাথায় আসে পাসওয়ার্ড, ভাইরাস এই সব, তাই না? কিন্তু আজ আমরা কথা বলবো আরও অনেক বেশি ব্যক্তিগত একটা জিনিস নিয়ে, আমাদের ডিজিটাল সত্তা। অনলাইনে আমাদের যে একটা পরিচয় তৈরি হয়েছে, সেটাকে কিভাবে আরও ভালোভাবে সুরক্ষিত রাখা যায়, চলুন সেটাই জেনে নেওয়া যাক। স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে, এটা দেখে কি চেনা চেনা লাগছে? হয়তো হুবহু এমনটা নয়, কিন্তু এটা আসলে অনলাইনে আমাদের সবার যে একটা সত্তা আছে, তারই একটা প্রতিচ্ছবি। আর এই সহজ প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। চলুন এই ব্যাপারটা নিয়ে আরেকটু গড়িয়ে যাই। আমরা যে বিষয়টার কথা বলছি, একেই বলা হচ্ছে ডিজিটাল টুইন। মানে অনলাইনে আমাদের যত ছবি আছে, যত ভিডিও, ভয়েস নোট, সোশ্যাল মিডিয়া পোস্ট সবকিছু মিলিয়ে যে প্রতিরূপটা তৈরি হয়, সেটাই আমাদের ডিজিটাল টুইন। আর এআই এবং ডিপফেকের এই যুগে ব্যাপারটা কিন্তু আর মোটেও হালকাভাবে নেওয়ার মতো না। কারণ কেউ চাইলে আমাদের এই ডিজিটাল টুইনকে হুবহু নকল করে ফেলতে পারে। তাই এটা এখন শুধু ডেটা নয়, আমাদের এক অমূল্য সম্পদ। এখানেই কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লুকিয়ে আছে। যাদেরকে আমরা ডিজিটাল নেটিভ বলি, মানে যারা টেকনোলজির সাথেই বড় হয়েছে, দেখা যাচ্ছে তারাই সাইবার অ্যাটাকের সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে আছে। ভাবা যায়? তার মানে প্রযুক্তিতে স্বচ্ছন্দ হওয়া মানেই কিন্তু সুরক্ষিত থাকা নয়। একদিকে দেখুন অনলাইনে কাটানোর সময় কেমন রকেটের গতিতে বাড়ছে, আর অন্যদিকে সেফ থাকার জন্য যে নিয়মগুলো মানা দরকার সেই গ্রাফটা দেখুন একদম নিচে। এই দুয়ের মধ্যে যে বিশাল ফারাক, সেটাই কিন্তু দুর্বলতার আসল জায়গা। ঝুঁকিটা ঠিক এখানেই লুকিয়ে আছে। আর এই অসচেতনতার একটা শকিং এক্সাম্পল হল জেনজি প্রজন্মের প্রায় ৭২% তাদের সব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করে। ভাবুন একবার, এটা তো অনেকটা এক চাবি দিয়ে বাড়ির, গাড়ির, অফিসের সব তালা খোলার মতো। একটা চাবি যদি হারিয়ে যায়, তাহলে তো সবই শেষ। তো সমস্যা তো বোঝা গেল। এখন প্রশ্ন হল সমাধানটা কি? চলুন এবার তাহলে সমাধান নিয়েই কথা বলা যাক। আমাদের ডিজিটাল টুইনকে সুরক্ষিত রাখতে আমরা মূলত ৩টি স্তরের কথা বলবো, যা দিয়ে নিজেদের জন্য একটা মজবুত ডিজিটাল দুর্গ তৈরি করে ফেলা সম্ভব। এই ডিজিটাল দুর্গ বানানোর জন্য আসলে খুব কঠিন কিছু করতে হবে না, মাত্র ৩টা সহজ অভ্যাস। প্রথমটা হল প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা ইউনিক পাসওয়ার্ড। দ্বিতীয়টা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বা এমএফএ। এটাকে ভাবতে পারেন ডিজিটাল দরজার একটা দ্বিতীয় তালা হিসেবে। আর ৩ নম্বরটা হল সফটওয়্যার সবসময় আপ টু ডেট রাখা, যাতে কোনো দুর্বলতা না থাকে। একটা পাসওয়ার্ডকে কখন স্ট্রং বলা যায়, এর জন্য কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন ধরুন, পাসওয়ার্ডটা যেন কমপক্ষে ১২ থেকে ১৪ অক্ষরের হয়, আর তাতে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা আর বিশেষ চিহ্ন সবকিছুর একটা মিশ্রণ থাকে। আর হ্যাঁ, এত পাসওয়ার্ড মনে রাখার কোনো চাপ নেই, তার জন্যই তো পাসওয়ার্ড ম্যানেজার আছে। এই কথাটা একদম মাথায় গেঁথে নিন। এমএফএ হল আমাদের ডিজিটাল দরজার দ্বিতীয় তালা। একবার ভাবুন, কোনোভাবে যদি হ্যাকার পাসওয়ার্ডটা পেয়েও যায়, এই দ্বিতীয় স্তরের সুরক্ষাটাকে ঠিকই আটকে দেবে। এটা সুরক্ষার জন্য একটা সত্যিকারের গেম চেঞ্জার। সফটওয়্যার আপডেটের নোটিফিকেশন এলেই আমাদের কেমন একটা বিরক্তি লাগে, তাই না? মনে হয় পরে করব। কিন্তু সত্যিটা হলো, প্রত্যেকটা আপডেট আমাদের ডিজিটাল দুর্গের দেওয়ালে থাকা ছোটখাটো ফাটলগুলোকে মেরামত করে দেয়। আপডেট না করার অর্থ হলো হ্যাকারদের জন্য দরজাটা খোলাই রেখে দেওয়া। তো আমাদের দুর্গের দেয়াল না হয় শক্ত হলো, কিন্তু শত্রুরাও তো চালাক হয়ে গেছে। তারা এখন আক্রমণের ধরন বদলে ফেলেছে। যেমন ধরুন ফিশিং। এই ক্লাসিক সাইবার হুমকিটা এখন আর শুধু ইমেলের মধ্যে আটকে নেই। ফিশিং তার ঠিকানাটাই বদল ফেলেছে। আগে যা আসতো মূলত ইমেলের মাধ্যমে, তা এখন হানা দিচ্ছে আমাদের টেক্সট মেসেজে, সোশ্যাল মিডিয়া ডিএমএ, এমনকি আমাদের প্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্মেও। আর এখনকার অ্যাটাকগুলো আরও ভয়ঙ্কর, কারণ এগুলো আসে বিশ্বাসের মুখোশ পরে। হ্যাকাররা হয়তো বন্ধুর মতো ভান করে, বা প্রিয় কোনো ব্র্যান্ড বা কোম্পানির নাম ব্যবহার করে আমাদের বিশ্বাস অর্জন করতে চায়। ফলে চট করে বোঝাই যায় না যে এটা একটা ফাঁদ। আধুনিক টেকনোলজির কথা যখন হচ্ছেই, তখন এআইয়ের কথা তো বলতেই হয়। আমরা সবাই কম বেশি এআই টুলস ব্যবহার করছি, কিন্তু এর পেছনের ঝুঁকিটা কি আমরা খেয়াল করছি? মানে আমরা মেশিনকে যে তথ্য দিচ্ছি, সেটা ফাঁস হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। একটা জিনিস খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে, কিছু তথ্য কখনোই কোনো এআই টুলে দেওয়া যাবে না। যেমন আমাদের ব্যক্তিগত কোনো সেন্সিটিভ ডেটা, অফিসের বা স্কুলের গোপনীয় তথ্য, কিংবা কোনো ব্যক্তিগত চ্যাট বা ডকুমেন্ট। এগুলো মেশিনের সাথে শেয়ার করার মানে হলো ডেটা ফাঁসের একটা বড় ঝুঁকি নেওয়া। কারণ যা একবার অনলাইনে চলে যায়, তা পুরোপুরি মুছে ফেলা প্রায় অসম্ভব। পাসওয়ার্ড থেকে শুরু করে ফিশিং আর তারপর এআই, আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম, সবকিছুর মূলে কিন্তু একটাই প্রশ্ন: আমাদের এই ডিজিটাল টুইনের নিয়ন্ত্রণ আসলে কার হাতে থাকবে? আমাদের এই ডিজিটাল সত্তা,
এই ডিজিটাল টুইন কিন্তু অনলাইনে চিরকাল থেকে যাবে। এখন সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। এর গল্পটা কি আমরা নিজেরা লিখব, নাকি আমাদের একটা ছোট্ট ভুলের সুযোগে অন্য কেউ এর নিয়ন্ত্রণ নিয়ে নেবে? উত্তরটা আমাদেরই খুঁজে বের করতে হবে।